কি বন্ধুরা, ইন্টারনেট পরিষেবা সবকিছু রানিং আছে তো? ফোনে ইন্টারনেট আছে তো? কারণ এবার থেকে কিন্তু বং রিয়াকশন আবার বং রিয়াকশন 2.0-তে আগের মতন ভিডিও আসবে, রেগুলার যেরকম ভিডিও আসতো। তো আজকেই ফার্স্টে কিন্তু আমরা রিফ্রেশমেন্টের জন্য একটা ভালো ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা কি? আমাদের বিখ্যাত একজন গায়ক আর এখনকার ভাইরাল একজন গায়ক, সেটা হচ্ছে প্রীতম হাসানের লাইভ স্টোরি। প্রীতম হাসানের অনেকগুলো গান শুনেছি, স্পেশালি কোক স্টুডিও বাংলার মাধ্যমে তো আমরা অনেকগুলো গান শুনেছি আমরা স্পেশালি। তো তার জীবন কাহিনী ছোট্ট করে আমরা তার জীবনে কি স্পেশাল হিট গান আছে সেইগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আগে দেখে আসি। এখন এই গানটা টপে থাকবে। এখন প্রীতম হাসান মানে এই গানটা ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে কয়েক বছর ধরে আলোচনার তুঙ্গে থাকা এবং বর্তমান সময়ের রাইজিং স্টার প্রীতম হাসানকে নিয়ে। প্রীতম হাসান একই সাথে একজন গায়ক, মিউজিক ডিরেক্টর, মডেল এবং অ্যাক্টর। প্রীতম হাসান বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই প্রতীক হাসান, তিনিও একজন জনপ্রিয় শিল্পী, এবং জায়েদ খান তার আপন চাচাতো ভাই। সঙ্গীত পরিবেশ পাওয়া পরিবারে জন্ম নেওয়ার পরেও কখনো গানের প্রতি তেমন কোনো টান ছিল না প্রীতম হাসানের। তিনি বরাবরই চেয়েছিলেন একজন আর্মি হতে, কিন্তু তার বড় ভাইকে দেখে তার মধ্যে গান গাওয়ার ধীরে ধীরে আগ্রহ জন্মাতে শুরু করে। তবে প্রীতমের গানে হাতেখড়ি হয় হাবিব ওয়াহিদের মাধ্যমে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর পার্সোনাল মিউজিক অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রীতম। হাবিবের চলো বাংলাদেশ গানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন প্রীতম। তবে শিল্পী হিসেবে প্রীতমের প্রথম একক গান ছিল আসো মামা হে গানটি। এটি রিলিজ হয়েছিল 2016 সালে। এবছরই আসে তার খুবই জনপ্রিয় লোকাল বাস গানটি। লোকাল বাস আমরা শুনেছিলাম প্রথমে রিলিজ করার সময় নাকি 2016 সালেই প্লেব্যাক করা গান আছে না, লোকাল বাস 2 আর লোকাল বাস 1 দুটো আছে। অস্তিত্ব মুভির জন্য আমি বাংলার হিরো গানটি গাওয়ার জন্য। আরিফিন শুভর এই গানটাই ছিল তার মুভির জন্য গাওয়া প্রথম কোনো গান। প্রীতম হাসান প্রথমবারের মতো শাকিব খানের মুভির গান গেয়েছিল 2017 সালে। রাজনীতি মুভির জন্য ঘরে ফিরে এলো রে গানটি ছিল প্রীতমের গাওয়া। 2018 সালে প্রীতমের মুক্তি পেয়েছিল তার জাদুকর গানটি। যে গানের মডেল শেহতাজ মুনিরা হাশেমের সাথে প্রীতম পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবছর 2018 সালে তার মুক্তি পেয়েছিল 700 টাকার গান এবং গার্লফ্রেন্ডের বিয়া গান দুটি। গার্লফ্রেন্ডের বিয়া গানটিতে তার সাথে ছিলেন তারই বড় ভাই প্রতীক হাসান। 2018 সালেই প্রীতমের মুক্তি পেয়েছিল খোকা গানটি, যেটিও ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল তরুণ সমাজের কাছে। আমার বন্ধু জানে সবই, তার সাথে খাও কফি, বলে দাও সত্যি। এরপর প্রীতমের 2020, 21 এবং 22 সালে ভেঙে পড়ো না এভাবে, মরে যায় যাক, শরতের শেষ থেকে নামক বেশ কিছু গানই মুক্তি পায়। তবে সেগুলো ছিল না তেমন কোনো আলোচনা। এবং প্রীতমকে দেখা যায় 2021 সালে ইউ টিউমার এবং 2022 সালে আড়াল নামক কিছু টিভি ফিল্মসে। তবে প্রীতম হঠাৎ করেই আবারও লাইমলাইটে চলে আসেন 2023 সালে মুক্তিপ্রাপ্ত দেওরা গানটির মাধ্যমে।
গানটি সকল বাংলা ভাষীদের কাছে আলোচনার ঝড় তুলেছিল। মুহূর্তেই গানটা খুব ভাইরাল সুন্দর, হওয়া সেই খুবই গানটি সুন্দর গান। ভিউর দৌড়ে খুবই একটা এগিয়ে যায় viral অনেকখানি। এরপর এবছর 2024 সালেই তার আবারও মুক্তি পায় মালো মা নামক আরও একটি গান। ভালো যেটিও পায় ব্যাপক দর্শক জনপ্রিয়তা। তবে 2024 এবং প্রীতমের ক্যারিয়ারে সবচেয়ে রিমার্কেবল কাজ ছিল লাগে উড়াধুরা গানটি। তুফান মুভির এই গানের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন প্রীতম। প্রীতমের ভক্ত আগে থেকে অনেক তরুণ তরুণী থাকলেও এই গানের পরেই তার ভক্ত ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে, এমনকি বাংলাদেশের বাইরেও। প্রীতম হাসানের বাবা খালিদ হাসান মিলু মারা যাওয়ার পর তার পরিবার পড়েছিল অনেক অর্থ সংকটে, কিন্তু সেই পরিস্থিতি ওভারকাম করে আজকের অবস্থানে এসেছেন তারা দুই ভাই। প্রীতম হাসানের ভাই প্রতীক হাসান বলেন, প্রীতমকে আমি সময়ের সাথে নষ্ট হয়ে যেতে দেইনি। আজকের এই প্রীতমকে আমার হাতে আমি তৈরি করেছি। সত্যি প্রীতম হাসান যোগ্য একজন বড় ভাই পেয়েছেন। বাবাহীন একটি পরিবারে নদীর স্রোতের সাথে হারিয়ে না গিয়ে কঠোর পরিশ্রমে করেছেন আজকের এই অবস্থান। দর্শক, প্রীতম হাসানকে আপনার কেমন লাগে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সত্যিকারের ভাইয়ার এই জীবন কাহিনী শুনে আমি হ্যাটস অফ, যে এত সুন্দর একটা জায়গা অ্যাচিভ করতে পেরেছে এত স্ট্রাগলের মাধ্যমে। একদম। আর তারপরে আমরা তো তার অনেকগুলো গান শুনি, স্পেশালি দেওরা গানটা তো আমাদের খুবই ভালো লাগে, মালমাটা ভালো লেগেছে একদম। আর এখন রিসেন্টলি যে গানগুলো উড়াধুরা গানের জন্য তো প্রীতম হাসান ভাই খুবই ফেমাস হয়ে গেছে সত্যি। তো যাই হোক, ভালো লাগলো তার জীবনের ছোট্ট একটা কাহিনী শুনতে। তো তোমাদের কেমন লাগলো আর তোমাদের কতটা প্রিয় গায়ক সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।